মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ রবিবার আর এখন বাজে 6:45। তো আজ না সকাল সকাল সকলে ঘুম থেকে উঠে গেছি, মানে শুভ বাদে আমরা তিনজনেই উঠে পড়েছি, সমুর বাপি আর আমি। সমুর আজ ড্রয়িং পরীক্ষা রয়েছে, তো ওই জন্য ওরা 6:15 10:15-তে বেরিয়ে যাবে। সমু ঠিক একেবারে যথারীতি 5টায় ঘুম থেকে উঠে পড়েছে। ওকে ডেকে দিয়েছি, এক লাফে উঠে পড়েছে। যে ছেলে 8টা সাড়ে 8টা ছাড়া ওঠেই না, সে আজ কিন্তু 5টায় উঠে পড়েছে। সেই জন্য বলে না যে একটা প্রেশার না থাকলে না হয় না। তো ওরও একটা মানে মাথায় চিন্তা ছিল, আর আজকে ওকে বেশি ডাকতে হয়নি, উঠে গেছে খুব সুন্দর। তো উঠে মুখ হাত ধুয়ে খেয়ে নিয়েছে মেথি মুড়ি মিছরির জল খেয়ে, ওপর থেকে সব কিছু গুছিয়ে নিচে নেমে এসেছে। নেমে বাথরুমে এই ঢুকেছিল, জাস্ট বেরোলো। তো ওকে বললাম জামা প্যান্টটা পরে নিতে, ওকে আমি জামা প্যান্ট দিয়ে দিয়েছি। তো ওখান থেকে ও পরে নিচ্ছে। আমি একেবারে এই দেখো বারান্দার মধ্যে এই বসে পড়েছি। কি ভালো লাগছে এই সময়টা, জানো তো। সারা রাতে একটু ঘুম হয় না, এত গরম না বন্ধুরা, কি বলবো। দরজা জানলা বন্ধ, মশারি টাঙানো, তো কী করে ঘুম হবে বলো। একদম জানলা দরজা খুলে শুতে পারি না গো, এত ভয় লাগে। আর দেখো নিচের তলাতে শুই, দোতলায় শুলে তবু না হয় জানলাগুলোকে খুলে রাখা যায়, কিন্তু না বন্ধুরা, পারি, কোনো দিনই পারিনি, এখনও পারি না, পরবর্তীতেও পারবো না। বসে আছি, ওরা বেরিয়ে গেলে আমি সকালের কাজকর্মগুলোকে করে নেব। সকাল সকাল না ঠান্ডায় ঠান্ডায় কাজগুলোকে করে নেব। আর যত বেলা বাড়বে না গরমও বাড়বে। আর এখন তো বলেইছে কিছুদিন এইভাবে মানে গরম থাকবে, তাপপ্রবাহ চলবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক একটা কমেন্ট পেলে না এত ভালো লাগে, কি বলবো। পরবর্তী যে আমি ভিডিও বানাবো তার জন্য একটা উৎসাহ তো পাই। আর মানে যেটা আমি বলতে চাইছি, মোটিভেট হয়ে আর কি, তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে। সমুর বাপি রেডি, সমু রেডি। সমু সব কিছু নিয়েছো তো? সাথী দিদি ফুল তুলছে। আসো না বাপি, আসো। টাটা, ভালো করে দেবে। বাইরে বেরিয়ে একেবারে শেষ চেকিং হচ্ছে। ক্লিপবোর্ডটা কিন্তু মেন, দেখে নে। হুম, আর কালকে যে পেন্সিল কিনলি নিয়েছো তো? ঠিক আছে বন্ধুরা, একেবারে যুদ্ধ করে উঠলাম। দেখো হাতে তেল তেল লেগে রয়েছে। তো কি করেছি দেখাচ্ছি, দাঁড়াও। তেমনি গরমেও বসেছি, বাইরে তো ফ্যান নেই। আর ডাইনিং রুমের ফ্যানটা ছেড়ে আর আমি এখানে কাটছি, চিন্তা করো। হাওয়া আসে, সে না আসার মতো, একটু 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 সে হাওয়া। এই যে এই কাণ্ড করেছি, দেখো এঁচড় কেটেছি, একটা বড় সাইজের এঁচড় এই যে কেটে নিয়েছে। তো অনেকগুলো হয়ে গেছে, তো এতগুলো করব না, ফ্রিজের মধ্যে রাখবো কিছু, আর কিছুটা করব ছোলা দিয়েই করব। পাশে তেল, একটা নোড়া। তো কী জন্য তেল নোড়া বলছি তোমাদের, সব কিছুই বলছি। এই যে তেলটা হাতে নিয়ে নিয়ে, মানে যদি আমি কাটি তাহলে আটাটা লাগবে না। আর ফ্রিজে যদিও এই এঁচোড়টা 2-3 দিন রয়েছে, এর আটাটা অনেকটাই কমে গেছে, তবু ছিল। এই নোড়াটা নিয়েছি এই জন্য, বটিটাতে একদম ধার নেই। তো আমি একটু এইভাবে ঘষে 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 এই ধার দেওয়ার চেষ্টা করেছি। এখন বাজে প্রায় সকাল 7টা, আর আমি বসিয়ে দিয়েছি এঁচোড় সেদ্ধ। কিছু এঁচোড় এইগুলোকে রেখে দেবো, চুবড়িতে রয়েছে। আর কুকারের মধ্যে আমি এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে চা খেয়ে নিচ্ছি, যে সকাল সকাল আমি আজ কাজবাজ সেরে নেব। আর এই গরমে তাড়াতাড়ি করার জন্য আমি কুকারও ব্যবহার করছি বন্ধুরা। তো চলো বন্ধুরা চা খেয়ে নিই।
চা খেয়ে কাচাকাচি করে চান করে একেবারে ছাদে চলে এসেছি। ছাদের জিনিসপত্রগুলোকে মেলে দিচ্ছি বন্ধুরা। আর এখন থেকেই যা প্রচণ্ড রোদের তেজ কি বলবো। আর এখন আমি একটা হ্যাঙ্গার আনতে যাচ্ছি, একটা জামাকে দিতে হবে। সমুর বাপির জামাগুলোকে হ্যাঙ্গারে না দিলে না ওর বাপি ভীষণই রাগারাগি করে। তো আমি এখন শুকোতে দিয়ে নিচে চলে যাব বন্ধুরা। আর নিচে চলে যাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই গাছগুলোকে। এই গাছগুলো ওদিক থেকে এদিকে নিয়ে এসে রেখেছে, একটু শেড মতো রয়েছে, শেডের নিচে রেখেছে। এমন মানে এতটা প্রচণ্ড রোদ্দুর পাচ্ছে না, গাছগুলোর ক্ষতি হচ্ছে। তো কিছু গাছ আবার এদিকেও রয়েছে। তো আমি তারপরে ছাদের থেকে নেমে পুজোটা দিয়ে নিচ্ছি। গরমের জন্য সকাল সকাল পুজোটা দিচ্ছি বটে, কিন্তু সকাল সকাল পুজোটা দিলেও না ভালো লাগে। আর শাঁখ বাজিয়ে শাঁখের মুখে এইভাবে জল দিয়ে ধুয়ে শাঁখের মধ্যে আবার জল দিয়ে রেখে দিতে হয়, সেইভাবেই রেখে দিলাম আমি। আর ওই জলটার মধ্যে না একটা ফুলও দিয়ে দিতে হয় বন্ধুরা। এখন আমি প্রণাম করে নিচ্ছি। পুজো প্রায় কমপ্লিট। 10 মিনিট পর আমি প্রসাদ তুলে নিয়ে নিচে চলে যাব। আর আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুর ঘরটাকে। আর বন্ধুরা, যেসব নিয়মগুলো আমরা জানি সেগুলো কিন্তু আমরা আমাদের বড়দের কাছ থেকেই শিখেছি। এখন আমি তুলসী মঞ্চে চলে এসেছি। তো তুলসী মঞ্চে আমি প্রসাদ ফুল সব কিছু দিয়ে দিলাম। আর ঠাকুর ঘরে যাওয়ার আগেই তো তুলসী মঞ্চ আমি ভালো করে ধুয়ে দিয়ে যাই। আর দেখো বন্ধুরা, কি সুন্দর ঝাড়া থেকে জল পড়ছে ফোঁটা ফোঁটা করে তুলসী মায়ের চরণে। বন্ধুরা, গরমে একেবারে নাজেহাল অবস্থা। তো চলে এসেছি রান্নাঘরে পুজো দিয়ে, আর সময় নষ্ট করিনি, রান্নাঘরে চলে এসেছি। টিফিনটা পরে করব। এখন প্রায় 10টা বাজতে যায়, তো 10-15 মিনিট পরে টিফিন করব। তো আজ টিফিনে পান্তা ভাত খাবো। পান্তা ভাত খাবো অমলেট দিয়ে। আমি খাবো না, শুভকে দেবো অমলেট দিয়ে, আর আমি একটু তরকারি দিয়ে খাবো। আর সৌরা টিফিন করবে, ওরা তো এক্সাম দিতে গেছে ড্রয়িং। তো ওখান থেকে যাবে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়ি থেকে আর যেখানে এক্সাম দিচ্ছে দূরত্ব বেশি নয়, 5-7 মিনিটের রাস্তা। তো আমাদের ও বাড়িতে গিয়ে ওরা টিফিনটা করবে। তো ইঁচড়টাকে বসিয়ে দিয়েছি, ইঁচড়টাকে তো সিদ্ধ করেই গিয়েছিলাম। ইঁচড় রান্না হচ্ছে, তো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কী কী রান্না করছি। এঁচড়ের তরকারি হয়ে যাওয়ার পর আমি বসিয়ে দিয়েছি ডিমের ঝোল। তো বন্ধুরা, একেবারে সাদা মাটাভাবে মানে খুব কম সময়ে করে ফেললাম এই ডিমের ঝোল। তো খেতেও না খুব টেস্টি হয় এই রকম ডিমের ঝোলটা। আর হ্যাঁ বন্ধুরা, আজও না আমাদের ও বাড়ি থেকে তরকারি দেবে। তো এখন চলো আমি রান্নাবান্নাটা করেই নিই। মায়েদের তরকারিগুলো রেখে দেবো, রাতে খাবো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেল 4:30। তো আমি একটু শুয়েছিলাম, তো ঘুমাই না, একটু শুয়ে থাকি, রেস্ট করি। তো মুখ হাত ধুয়ে নিলাম, এখন ফল কাটবো। তো ফল কাটার আগে একটু দুধ গরম বসিয়েছি। দেখো একটু অসাবধানতায় কি অবস্থা হয়েছে, দুধ একেবারে উতলে পড়ে গেছে। আর এখন আমি একটা পেয়ারা কাটছি, শুভকে দেব। তো সমু বাইরে খেলতে বেরিয়েছে, ও খাবে না বলল, কারণ ও খেলে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা করে দেবে। আর সন্ধ্যাবেলায় ফলটা ও খাবে না, ও বলেছে কোল্ড কফি খাবে। তো আমি ওই জন্যই দুধ গরমটা বসিয়েছি তাড়াতাড়ি। আর আমি না বন্ধুরা তাড়াতাড়ি করে আজ এক্ষুনি মানে ফলটা কাটার পরেই কিন্তু আমি আটা মেখে রান্না করে নেব। আমি ভাবলাম কি আজ তাড়াতাড়ি বিকেল বিকেল রুটি করে নেব, করে নিয়ে আর মোটামুটি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নেব, নিয়ে
আর ছাদে একটু হাঁটাহাঁটি করব, কারণ সন্ধ্যার পর থেকে ছাদে খুব সুন্দর রোদ, মানে রোদ বলছি, খুব সুন্দর হাওয়া দেয়। তো চলো বন্ধুরা, আমি এখন আটা মেখে নিলাম, আটা মেখে রুটিগুলোকে করে নিই। আমি আর সমুর বাপি খাবো, তো যেরকম মেখেছি তো আমাদের হয়েও বেশিই হবে। তো আমার তো কোনো দিনই কম হয় না, যতবারই আমি রুটি করি আমার রুটি বেশিই হয়ে যায়। তো যাই হোক, কিছু রুটি বেশি থাকে, থাক, ফ্রিজে রেখে দেবো, পরের দিন খেয়ে নেব। কারণ এখন যেমন গরম পড়েছে না, সব সময় রুটি মানে আটা মেখে রুটি করতেও যেন ইচ্ছা করে না। তো যাই হোক বন্ধুরা, চলো, আমার রুটিগুলো প্রায় হয়ে গেছে, প্রায় নয়, হয়েই গেছে। এরপরে আমি করব অন্যান্য রান্নাবান্না। তো ফ্রিজ থেকে মাছের পিসগুলোকে বের করে রাখলাম, রান্না হবে। তো বন্ধুরা, একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, জাস্ট রান্নাঘর থেকে বেরোলাম। তো বন্ধুরা, কি যে গরম লাগছে কি বলবো, এক্ষুনি গাটা ধোবো, ফ্যানটা ছাড়তে পারছি না, এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফ্যানটা ছেড়ে গাটাকে শুকিয়ে নিয়ে তারপরে গাটা ধুয়ে নেব। আর আজ তো বিকেল বিকেল আমি করে নিয়েছি রুটি। কিছুক্ষণ আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, ছাদে গেছিলাম যে দেখতে হাওয়া হচ্ছে কিনা। এমনিতেই হাওয়া ছিল না, তো ভাবলাম দেখি যাই ছাদে, যদি হাওয়াটা পাই আর কি। তো বন্ধুরা কি বলবো, মানে ছাদে তো পা তো দেয়াই যাচ্ছে না, এতটা গরম, আর হাওয়াও নেই। তো শেষমেশ 5-10 মিনিট একটু ঘোরাঘুরি করে চলে এলাম। এসে আমি রান্নাগুলোকে করে নিলাম। আসলে বড় ছেলে কাল চলে যাবে, তো ওরা খাবে ভাত, 2 ছেলে ভাত খাবে, আমরা রুটি। তো পরে দেখিয়ে দিচ্ছি ডিনারটাকে। তো চলো, এখন গা ধুয়ে, গা ধুয়ে নয়, একেবারে চান করে, মাথা থেকে জল ঢেলেই চান করেছি। দেখেই তো বুঝতেই পারছো, চুল একেবারে ছেড়ে বসেছি, যেন মনে হচ্ছে আমি সকাল সকাল চান করে নিয়েছি। কিন্তু এখন তো বেশ রাত হয়েছে, এখন প্রায় 8টা বাজতে যায়, তো 8টার বেশি নয়। আমি আর শুভ খাচ্ছি চা, আর দুজনে মা ছেলে বসে গল্প করছি। শুভ ওখানে থাকে কিভাবে, কখন খাওয়া দাওয়া করে, সেই সম্পর্কে আমি ওর কাছ থেকে জানতে চাইছি। আর বন্ধুরা, ও একা একা থাকে, তো ও নিজের ইচ্ছা মতো চলে। আর কি বলবো বলো তো, আমি তো ওকে বলছি তুই এই করবি ওই করবি, কিন্তু শুনলে তো হয় বন্ধুরা। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিনারগুলোকে। আমি করেছি ডাল, আলু সিদ্ধ, মাছ ভাজা। আর মা পাঠিয়েছে ও বেলাতে মুড়ি ঘন্ট, ডাল আর এঁচোড় চিংড়ি। আমিও কিন্তু এঁচোড় করেছিলাম, মানে ছোলা দিয়ে, নিরামিষ। আর মা করেছে চিংড়ি দিয়ে। আর রয়েছে রুটি, আর এখানে ভাত বসানো। এখন বাজে প্রায় রাত 8:30। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।